মাটির ঘ্রাণে ভরা গ্রামে রান্নাঘরে আজ আবার জমে উঠেছে রান্নার আয়োজন। কচু শাকের ডগা আর চিংড়ি মাছ মিলে তৈরি হয়েছে এক অসাধারণ স্বাদের পদ। এই রান্নার মধ্যে লুকিয়ে আছে শৈশবের স্মৃতি, মায়ের হাতের স্বাদ আর পরিবারের একসাথে বসে খাওয়ার আনন্দ। কড়াই থেকে ভেসে আসা সুগন্ধ যেন মনটাকে নিয়ে যায় গ্রামের সেই চেনা উঠানে, যেখানে ভালোবাসা মিশে থাকে প্রতিটি রান্নায়। সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদ তৈরি করার নামই তো বাঙালির রান্না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি নাড়াচাড়ায় যেন ভালোবাসার গল্প। গরম ভাতের সঙ্গে এই রান্নার স্বাদ শুধু পেট ভরা নয়, মনও ভরে যায়। রান্না শুধু খাবার তৈরি করা নয়, রান্না হলো পরিবারের জন্য ভালোবাসা প্রকাশের এক সুন্দর মুহূর্ত। আজকের এই ঘরোয়া আয়োজন আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজকের এই রান্না প্রতিটি মুহূর্ত রয়েছে বাংলার মাটির গন্ধ, শৈশবের স্মৃতি আর ঘরের স্বাদ। এই স্বাদ কোনো বড় হোটেলে পাওয়া যায় না, কারণ এর সঙ্গে মিশে থাকে মনের টান আর আপন মানুষের ভালোবাসা। বাস্তব জীবনের ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু ঘরের রান্না সেই পরিচিত গন্ধ আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় সুখের স্মৃতির কাছে। পরিবারের সবাই যখন একসাথে বসে খাওয়া দাওয়া করে, তখন খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। সেই আনন্দ কোনো তুলনাই হয় না। আমাদের এই ছোট রান্নাঘর থেকে তৈরি হয় ভালোবাসার গল্প, তৈরি হয় পরিবারের জন্য যত্ন আর মমতার বন্ধন। জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, দিনের শেষে ঘরের রান্নার কাছে ফিরে আসা আনন্দটা আলাদা। ঘরের রান্নার মধ্যে যে মায়া, যে ভালোবাসা আর যে আন্তরিকতা থাকে, তা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। রান্নাঘরে কাটানোর সময় শুধু কাজের সময় নয়, এটি পরিবারের জন্য কিছু করার আনন্দের সময়। প্রিয় মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য যে ভালোবাসা দিয়ে রান্না হয়, সেই ভালোবাসার মূল্য কিছু দিয়ে মাপা যায় না। বাংলায় ঘরোয়া রান্না সবচেয়ে বড় সৌন্দর্যতা হলো এই রান্নাঘর। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন স্বাদ তৈরি হয় যা মনে অনেক দিন ধরে থেকে যায়। একটা সময় ছিল যখন পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতো, গল্প করতো, হাসি আনন্দের সময় কাটাতো। আজকের ব্যস্ত জীবনে সেই মুহূর্তগুলো অনেকটাই কমে গেছে, তবুও ঘরের রান্না আমাদের আবার একসাথে বসার একটা সুন্দর কারণ তৈরি করে দেয়। আপনারা যারা দূরে থাকেন, পরিবার থেকে অনেক দূরে জীবনযুদ্ধ করছেন, তাদের কাছেও হয়তো এই রান্নার দৃশ্যগুলো নিজের বাড়ির কথা মনে করিয়ে দেবে। হয়তো মনে পড়বে মায়ের কথা, গ্রামের কথা কিংবা শৈশবের কোনো সুন্দর স্মৃতি। বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রান্না আর নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা দেখো, আজকে আমাদের রান্নাটা হয়ে গেছে কচু শাক আর চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা, এরকম করে আপনারাও রান্না করে খেতে পারো, খুব ভালো লাগে। যারা যারা খেয়েছেন কচু শাক দিয়ে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে, তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কাদের কাদের এই কচু শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।